শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নম্বর 8 আমরা আজকে পাঠ করে শ্রবণ করব। আপনারা সবাই ভগবদ গীতা দেখুন। 8 নম্বর শ্লোক। শরীরম যদাপিনতি যশ্চাৎকৃৎকামতীশ্বর গৃহীতৈতানি সংযাতি বায়ুর্গন্ধানি বাসয়াৎ। শরীরং যদাপ্নोति যশ্চাৎকৃৎকামতীশ্বরः গৃহীতৈতানি সংযাতি বায়ুর্গন্ধাनि বাসয়াৎ। শরীরং যদাপ্নोति যশ্চাৎকৃৎকামতীশ্বরः গৃহীতৈতানি সংযাতি বায়ুর্গন্ধানি বাসয়াৎ। শরীরম দেহ, যত যেমন, অবাপ্নতি প্রাপ্ত হয়, য যা, চ অপ্য উৎক্রামতি নিষ্ক্রান্ত হয়, ঈশ্বর দেহের ঈশ্বর। গৃহীতা গ্রহণ করে, এতানি এই সমস্ত, সংজাতি গমন করে, বায়ু গন্ধান, বায়ু গন্ধান মানে গন্ধ, ইব মত, আশয়াত উৎস থেকে। ছিল প্রপ্রাকৃত অনুবাদ এবং তাৎপর্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। অনুবাদ। বায়ু যেমন কোন উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড় জগতে দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। ছিল প্রভুপাতকৃত তাৎপর্য। এখানে জীবকে ঈশ্বর বা তার দেহের নিয়ন্তা বলে বর্ণনা করা হয়েছে। সে যদি ইচ্ছা করে তাহলে সে তার দেহকে উচ্চতর শ্রেণীতে উন্নীত করতে পারে এবং সে ইচ্ছা করলে নিম্নতর জনিতে অধঃপতিত হতে পারে। তার অতি ক্ষুদ্র স্বাধীনতা এই ক্ষেত্রে আছে। তার দেহের সমস্ত পরিবর্তন তার উপরেই নির্ভর করে। তার চেতনাকে সে যেভাবে গড়ে তুলেছে তা তাকে মৃত্যুর পর পরবর্তী দেহে নিয়ে যাবে। তার চেতনাকে যদি সে একটি কুকুর বা বেড়ালের চেতনার মতো করে গড়ে তুলে তাহলে সে অবশ্যই কুকুর বা বেড়ালের দেহ প্রাপ্ত হবে। আর কেউ যদি তার চেতনাকে দিব্য গুণাবলীতে স্থিত করে তাহলে সে দেবতাদের মতো দেহ প্রাপ্ত হবে এবং সে কৃষ্ণ ভাবনাময় হলে অপ্রাকৃত কৃষ্ণ লোকে স্থানান্তরিত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করবে। দেহের নাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে সবকিছু নাশ হয়ে যায় সেই ধারণা ভ্রান্ত। জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে এবং তার বর্তমান দেহ ও বর্তমান কার্যকলাপ তার পরবর্তী দেহের পটভূমি। কর্ম অনুসারে জীব একটি ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং যথাসময়ে তাকে সেই দেহ ত্যাগ করতে হয়। এখানে বলা হয়েছে সূক্ষ্ম দেহ, যা পরবর্তী দেহের ধারণা বহন করে, তার পরবর্তী জীবনে অন্য একটি দেহে বিকশিত হয়। এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হবার এই পন্থা এবং দেহে অবস্থানকালে সংগ্রামকে বলা হয়
পশুতি বা জীবন সংগ্রাম। এখানে খুব সুন্দর শ্লোক প্রভুপাদ তার অনুবাদ এবং তাৎপর্য সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমরা পূর্ববর্তী শ্লোকে কালকে আলোচনা করেছিলাম যে ভগবানের যে নিত্য অংশ জীব, সেই জীব কিভাবে সে ভগবানের মতোই সনাতন নিত্য, কিন্তু তার কর্ম বাসনার অনুসারে সে তার মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হয়ে সেই প্রকৃতিরূপ ক্ষেত্রে বিচরণ করছে। আমাদের এই যে ইন্দ্রিয় গুলাকে বিশেষত মন পরিচালনা করছে। এই মনকে আমাদের ইন্দ্রিয়ের রাজা বলে বলা হচ্ছে, এবং এই মনের নিয়ন্ত্রণেই ইন্দ্রিয়গুলি কার্য করতে বাধ্য হয়। আর এই মন যখন আমরা ভগবানের পাদপদ্মে নিবদ্ধ করব, তখন আমাদের এই জড় ইন্দ্রিয়ের যে কার্যকলাপ তার থেকে আমাদেরকে মুক্ত করে। এইভাবে যদিও জীব ভগবানের নিত্য অংশ, কিন্তু সেই জড়া প্রকৃতিতে এবং জড় ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হয়ে সে বিভিন্ন কার্যে বিভিন্ন স্থিতিতে অবস্থান করে। আজকের শ্লোকে বলা হয়েছে যে জীবাত্মা কিভাবে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হচ্ছে। এখানে উদাহরণ দেওয়া আছে যে বায়ু যেমন কোন উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। আমরা সারা জীবন কি কার্যকলাপ করছি, আমাদের যে চেতনার উপর একটা ছাপ পড়ে, তাই না? অনেক সময় আমাদের দেখবেন যে আমরা সারা জীবন সারা দিন যেরকম কার্যকলাপ নিয়ে ব্যস্ত থাকি, অনেক সময় নিদ্রা অবস্থায় আমাদের সেরকম স্বপ্ন আছে। অনেকগুলা স্বপ্নে আমাদের জাগ্রত অবস্থায় আমরা যা দেখি, যা চিন্তা করি, যা ভাবি, সেগুলি অনেক সময় আমাদের নিদ্রিত অবস্থায় আছে। অনেকে বলে, ও আমি স্বপ্নে আজকে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি। এরকম ভাবে এগুলো আমাদের চেতনার উপর নির্ভর করে যে আমি কি কার্যকলাপে যুক্ত আছি। এইভাবে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন এই বায়ু কি করে কোন একটা বস্তুর উপর দিয়ে যখন বয়ে যায়, ধরুন কোনো দুর্গন্ধের উপর দিয়ে যখন বায়ু বয়ে যায়, তখন সেই বায়ু সেই দুর্গন্ধটাকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাচ্ছে। আবার এই বায়ু যখন কোনো সুগন্ধ ফুলের সৌরভের উপর দিয়ে বয়ে যায়, তখন সুগন্ধটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে। আমরা অনেক সময় ভাবি, আরে কত সুন্দর সৌরভ আসছে, সুগন্ধ আসছে, কোথা থেকে আসছে? হ্যাঁ, তার মানে বায়ু কোথা থেকে বহন করে আমাদের কাছে নিয়ে আসছে। আবার কখনো এরকম দুর্গন্ধ, আমরা কোথায় যাচ্ছি এরকম দুর্গন্ধ আমাদের আসছে। দুর্গন্ধ সুগন্ধ আমাদের এই জীবন এরকম ভাবে চলছে যে আমাদের এই কার্যকলাপ, আমাদের যে সারা জীবনের কার্যকলাপ, আমাদের সারা দিনের যে কার্যকলাপ, সেগুলি আমাদের চেতনার উপর ছাপ করছে। এইভাবে সারা জীবনের কার্যকলাপকে কেন্দ্র করে সেই জীবাত্মা সে এই দেহের থেকে অন্য দেহে তাকে বহন করে নিয়ে যাচ্ছে। অন্য দেহে কি করে বহন করে নিয়ে যাচ্ছে? যেহেতু আমরা দেহত্যাগ করার সময় এই স্থূল দেহটাকে আমরা পরিত্যাগ করছি। মৃত্যু মানে কি? মৃত্যু মানে আমাদের যে স্থূল দেহ মানে এই যে পঞ্চভৌতিক দেহ। হরে কৃষ্ণ। এই যে পঞ্চভৌতিক দেহ, এই পঞ্চভৌতিক দেহটাকে আমরা যখন ত্যাগ করছি, তখন আমাদের সাথে আর কি থাকছে?
আত্মা থাকছে, আত্মার সাথে কি থাকছে? সূক্ষ্ম দেহ থাকছে, মন বুদ্ধি অহংকার। এই মন বুদ্ধি অহংকার তার পূর্ব জীবনের যে কার্যকলাপ, তার যে চেতনা, সেগুলি সে বহন করছে। এই মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম দেহে। তো সবসময় এই জীব বা দেহ যখন কেউ ত্যাগ করছে, তখন তার যে সূক্ষ্ম দেহ থেকে যাচ্ছে। এই সূক্ষ্ম দেহের উপরে তার পূর্ববর্তী জীবনের যে কার্যকলাপ, সেটাকে সে বহন করে এক দেহের থেকে আরেক দেহে নিয়ে যাচ্ছে। আমরা পূর্বে জানতে পেরেছি যে কেউ যখন সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় সেবায় যুক্ত থাকে, সম্পূর্ণভাবে ভগবানের আত্মসমর্পিত থাকে, সে যখন দেহত্যাগ করে, কোনো যাত্রী যখন ভগবত ধামের যাত্রী হয়, তখন সে এই সূক্ষ্ম দেহের থেকে সে মুক্ত হয়ে, এই যে মন বুদ্ধি অহংকার, এগুলি তখন চিন্ময়ত্ব প্রাপ্ত হয়ে এগুলি থেকে সে মুক্ত হয়ে শুধু তার আত্মা চিন্ময় দেহের সত্তায় সে ভগবত ধামে প্রত্যাবর্তন করে। তখন তার আর এই জড় মন বুদ্ধি এগুলি আর তার সাথে থাকে না। তো এইভাবে জীব সে তার বিভিন্ন রকম এই জগতে তার গতাগতি লাভ করছে। তো এখানে বলা হয়েছে যে প্রভুপাদ তাৎপর্যের প্রথম লাইনে বলছেন যে এখানে জীবকে ঈশ্বর বা তাহার দেহের নিয়ন্তা বলে বর্ণনা করা হয়েছে। এই দেহের ঈশ্বর, তাহলে আমাদের এই দেহে আমরা অনেক সময় চিন্তা করি আমি করছি, আমি দেখছি, আমি ভাবছি। এটা কে করছি? আমি দেখছি। আমি দেখছি মানে আমার চোখ দেখছে, তাই তো? আমি মনে করি, আমি মনে মানে কি? আত্মা মনে করে, আমার মন, আমাদের সূক্ষ্ম দেহ সবসময় আমাদের উপর ক্রিয়া করছে। আমি মনে করি এই জিনিসটা ভালো হয়, ওই যে মন, এই যে আমি মনে করছি। আসলে আমাদের এই যে দেহের কার্যকলাপ চলছে, এটা আমাদের সূক্ষ্ম দেহ কার্য নিয়ন্ত্রণ করছে, এই মন, বিশেষ করে এই মন। হ্যাঁ, এই জন্য কালকে আমি বলেছিলাম মনৈব মনুষ্য নাম কারণং মোক্ষ বন্ধায়। এই মনই হচ্ছে আমাদের এই জড়জগতের বন্ধন এবং মুক্তির কারণ। এই মন যদি আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণের চরণে সমর্পিত করি, তাহলে আমাদের এই দেহের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। আবার এই মন যদি আমরা সম্পূর্ণভাবে জড় বিষয়ের প্রতি আসক্তি করি, তাহলে আমাদেরকে আবার পরবর্তী জীবনে আরেকটি দেহে স্থানান্তরিত হতে হচ্ছে। এইভাবে জীব সে 84 লক্ষ জনিতে বারবার ভ্রমণ করতে হচ্ছে। এখানে বলছে যে তার চেতনা যদি নিকৃষ্ট স্তরের, কুকুর বিড়ালের মতো, আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য বেতার পশুবি নরম। মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য যদি হয় শুধু আমি আহার নিদ্রা ভয় মৈথুন, আমি ভালো খাবো, আমি একটা খুব সুন্দর বাড়ি আমার লাগবে, আমি এখানে ঘুমাবো, আমার সুন্দর খাট পালঙ্ক থাকবে, আহার নিদ্রা ভয়, আমাকে খুব আত্মরক্ষা করার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকবে, দারোয়ান রাখা হবে, প্রহরী রাখা হবে। হম আহার নিদ্রা ভয় মৈথুন, আমাকে খুব সুন্দর কিছু উপভোগ করতে হবে, স্ত্রী পুরুষের আকর্ষণ, এটাই আমার জীবনের উদ্দেশ্য। এগুলা থাকলে আর কি চাই? আমার টাকা পয়সা আছে, আমার বাড়ি গাড়ি আছে, আমার স্ত্রী পুত্র আছে, হম আমি উচ্চ শিক্ষিত, আমার আবার কি চাই? আমি, আমার জীবন সাকসেস, এরকম আমরা অনেক সময় মনে করি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পশু জীবন। প্রভুপাদ বলছেন এটা উন্নত পাশবিক সভ্যতা। এই যে সভ্যতা, যারা এরকম ভাবে চিন্তা করছে যে আমার জীবন সাকসেস,
আহার নিদ্রা ভয় মৈথুনের মাধ্যমে। সামান্য অর্থাৎ পশুবি নরানাম, পশু এবং মানুষের মধ্যে এই চারটা কর্মই চলছে। কিন্তু আমরা যে ভগবত ভক্তি যাজন করছি এটা সম্পূর্ণ আলাদা। আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য বেতাৎ পশুবি নরানাম ধর্মহি তেষাম অধিক বিশেষ। পশুর থেকে মানুষের আলাদা কোথায়? এই ধর্ম, আধ্যাত্মিক চেতনা, হ্যাঁ, কৃষ্ণ ভাবনা, এটাই হচ্ছে পশু জীবন থেকে মানুষকে আলাদা করে। হম, ধর্মহি তেষাম, ধর্মই হইল তাদের জন্য অধিক বিশেষ। কিন্তু ধর্মেণ বিহীনা পশুবি সমানা, যদি ধর্ম না থাকে তাহলে আমাদের পশুর সাথে আমাদের কোনো পার্থক্য থাকছে না। যেমন একটা পশু চার পায়ে ছুটছে, কেন ছুটছে? আহার নিদ্রা ভয় মৈথুন, কোথায় খাবার, হম, কোথায় আমার মৈথুন সুখ, কোথায় আমার একটু বিশ্রাম, এইভাবে সে চিন্তা করছে, ছুটছে। একটা পশুও তার চার পায়ে এই আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য ছুটছে। একটা মানুষও দু পায়ে ছুটছে ওই আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য। কিন্তু এখান থেকে যারা ভগবত ভক্তি জীবন যাপন করছেন, কৃষ্ণ ভাবনাময় যুক্ত আছেন, তারা সম্পূর্ণভাবে আলাদাভাবে তাদের চিন্তাধারাকে যুক্ত করছেন। ধর্মে ধর্মে না, না, আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য বেতন পশু পশু জরানাম ধর্মই তেষাম অধিক বিশেষ। এই ধর্মটা হচ্ছে তাদের অধিক, কিন্তু ধর্মেণ বিহীনা পশুবি সমান। এই জন্য আমরা যে ছুটছি, আমরা যে কিছু করছি, আমরা যে কিছু ভাবছি, আমরা যে কিছু দেখছি, হ্যাঁ, আমাদের সেগুলাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেগুলি নিয়ন্ত্রণ করে আমাদেরকে কৃষ্ণ ভাবনায় সেগুলাকে সম্পূর্ণভাবে যুক্ত করতে হবে, তবে আমরা দেহের ঈশ্বর। আসলে আমরা ঈশ্বর নই, আমরা এই দেহের দাস, আমরা এই দেহের ইন্দ্রিয়ের দাস। এখানে বলা হচ্ছে ঈশ্বর, কিন্তু আমরা ঈশ্বর নই, আমরা হচ্ছে ইন্দ্রিয়ের দাস। ইন্দ্রিয় গুলা যা বলছে সেটা আমরা করছি, ইন্দ্রিয় যা শুনতে চাইছে তা শুনছি, ইন্দ্রিয় যা খাইতে চাইছে তা আমরা খাচ্ছি, সে ইন্দ্রিয় যা মনে করছে সেটা আমি চিন্তা করছি। হম, এইভাবে আমরা আসলে ঈশ্বর নয়, আমরা এই ইন্দ্রিয়ের দাস। এই জন্য এই যে মন, সূক্ষ্ম মন, এই মনটাকে আমাদের সর্বপ্রথমে কি করতে হবে? সেটাকে ভগবানের পাদপদ্মে অর্পণ করে দিতে হবে। মনটা যেদিকে যাবে ইন্দ্রিয়গুলো সেদিকেই ধাবিত হবে। সেজন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই মনকে ভগবানের সেবায় যুক্ত করা। তখনই সঠিকভাবে আমাদের সমস্ত কার্যকলাপ চলতে থাকে। তার দেহের সমস্ত পরিবর্তন তার উপরেই নির্ভর করে। আমার যে কার্যকলাপ নির্ভর করবে সেটা আমার ব্যক্তিগত চিন্তাধারার উপরেই নির্ভর করে। আমি কি করব, আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কি চাই। আমি কি নিকৃষ্ট স্তরে যাব, না আমি উৎকৃষ্ট স্তরে যাব, এটা আমার নিজের উপর নির্ভর করছে। সেটা আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এটাকেই বলা হচ্ছে জীবের স্বতন্ত্রতা বা স্বাধীনতা। হম, আমরা যে বলছি না আমরা স্বাধীন, এটাই হচ্ছে আমরা স্বাধীন, যে আমরা কি নরকের দিকে যাব না ভগবানের ধামের দিকে যাব, এটা আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে। এই জন্য জীবকে বলা হচ্ছে সে তটস্থা শক্তি, তটে অবস্থান করছে। ইচ্ছা করলে সে নিচের দিকে যেতে পারে, ইচ্ছা করলে সে উপরের দিকে যেতে পারে। এই সুযোগটি ভগবান আমাদেরকে দিয়েছেন, এই স্বতন্ত্রতা দিয়েছেন আমাদের সুবিধার জন্য। কিন্তু এই স্বতন্ত্রতার যখন আমরা অপব্যবহার করছি তখনই আমাদের এই দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হতে হচ্ছে। এখানে
বলা হচ্ছে যে জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে এবং তার বর্তমান দেহ, বর্তমান কার্যকলাপ তার পরবর্তী দেহের পটভূমি। আমাদের এই জীবনের যা আমরা কার্যকলাপ করছি, যা যা চিন্তা ভাবনা, এগুলাকে বহন করে নিয়ে আমরা যে পরবর্তী জীবনে যাব, এই জীবনে আমরা উপলব্ধি করতে পারবো পরবর্তী জীবন আমাদের কিরকম হবে। আমার কার্যকলাপেই আমাদের নির্ধারণ করে দেবে যে আমি পরবর্তী জীবনে কোথায় যাব। এটা রেজাল্ট। আপনি পরীক্ষা দিয়ে বাড়ি এসে বুঝতে পারবেন আপনার কিরকম নম্বর হতে পারে। আপনি কি সেকেন্ড ডিভিশন পাবেন, না ফার্স্ট ডিভিশন পাবেন, না ফেল করবেন। এটা আপনার পরীক্ষা, আপনি নিজেই রেজাল্ট পাবেন। পরীক্ষার খাতা না পাইও আমরা হিসাব করতে পারি যে আমি এরকম পরীক্ষা দিয়েছি, নিশ্চিত আমি ফার্স্ট ডিভিশন না হলে সেকেন্ড ডিভিশন পাস করব। রেজাল্ট না পেয়েও আপনার পরীক্ষার হিসাবে আপনি হিসাব করতে পারছেন। তদ্রূপ এই জীবনের আমাদের কার্যকলাপ আমরা নির্ধারণ করতে পারবো যে পরবর্তী জীবন আমাদেরকে কোথায় নিয়ে যাবে। পরবর্তী জীবনে অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা এই জীবনে যে আসছি, আমরা পূর্ব জীবনে কিরকম ছিলাম। তো এই জীবনের কার্যকলাপের মাধ্যমে বোঝা যাচ্ছে যে পূর্ব জীবনে আমরা কিরকম ছিলাম। আবার এই জীবনের কার্যকলাপের মাধ্যমে আমরা বুঝতে পারবো পরবর্তী জীবনে আমাদের কিরকম দেহ প্রাপ্ত হবে। এটা একটা স্বাভাবিক প্রশ্ন উত্তর। এইভাবে জীব এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হচ্ছে। এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হবার এই যে পন্থা এবং দেহে অবস্থানকালে সংগ্রামকে বলা হয় প্রসূতি বা জীবন সংগ্রাম। এই জগতে যে আমরা বিভিন্ন কার্যকলাপে যুক্ত হয়ে আমাদের জীবন সংগ্রামে আমরা যুক্ত আছি। সবাই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। কি করে একটু বেঁচে থাকবো, একটু ভালোভাবে খেয়ে পরে থাকবো, এটাই মানুষের চিন্তা। একটু ভালোভাবে খেয়ে পরে থাকবো, এইটাই, আর কিছু নাই। হম আমার ছেলে মেয়ে নেই, যদি একটু ঝুলে ঝালে খেয়ে জীবনটা কাটিয়ে দিতে পারি, আর কি চাই, বাস। এইটুকুর জন্য মানুষ কঠোর সংগ্রাম করে চলছে। তাতে কি হচ্ছে? পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। আমাদেরকে 84 লক্ষ জনিতে বারবার এইভাবে ভ্রমণ করতে হচ্ছে। কিন্তু আমাদেরকে এই চেতনা পরিবর্তন করতে হবে কৃষ্ণ ভাবনা মৃতের মাধ্যমে। ছিল প্রভুপাদ আমাদেরকে এই সুযোগটি দিয়েছেন যাতে আমাদের চেতনাকে আমরা পরিবর্তন করতে পারি। এটা আমাদের নিজের উপর নির্ভর করছে আমরা কোন দিকে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়। জগৎ।